রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় উপস্থিত মেহমানবৃন্দ। আজকে আমরা এখানে ফজলুর রহমান ভাই, আমরা সবার পরিচিত মানুষ, বাফেলোর প্রিয় মুখ, বিশিষ্ট মুরব্বী, বাংলাদেশ সোসাইটির সম্মানিত প্রেসিডেন্ট, জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ বাফেলো ইউএসিএনকের ট্রাস্টি বোর্ডের প্রধান এবং আমার প্রিয় সংগঠন গোলাপগঞ্জ কমিউনিটি অফ বাফেলো নিউ ইয়র্ক ইনকের সম্মানিত সভাপতি, তান বাড়িতে আমরা আহ্বান করছেন, নিমন্ত্রণ করছেন। আজকে আমরা দুপুরে এখানে সবাইছি। আমরা বাফেলোর বিশিষ্ট মুরব্বিয়ান, গুণীজন এবং বিভিন্ন সমাজসেবামূলক উন্নয়ন কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের আমার মুরব্বিয়ান নেতৃবৃন্দ আমি দেখি। আর তো আসলে মূলত এখানে ফজল ভাইয়ে বেশ কয়েকদিন যাবৎ তান খুব একটা ইচ্ছা আছিল বাফেলোর বিশিষ্ট মুরব্বী হল লইয়া তান বাড়িতে একটা আড্ডা দিতা এবং তান পরিবারবর্গ সহ। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা এই সুযোগ পাওয়ায় আমরা সবেও মতামত দিছি যে আজকে আমরা তান বাড়িতে আইমু। তো এখানে তাইন বিকালে বারবিকিউ আয়োজন করছেন। তারপরে আমরা এখন রাত্রের ডিনারও আছে। তো এখানে আমরা আসলে বারবিকিউতে আমরা আরও অনেক মানুষজন আসলে আপনারা দেখছেন বা আমরা দেখছি। তো এখন আমরা ডিনার পার্টির জন্য আমরা এখানে উপস্থিত যারা আছি আমরা আছি আরও আইরা। তো আসলে আমরা খুব ভালো লাগছে ফজলু ভাইয়ের এই নিমন্ত্রণ এবং বিশাল আয়োজন, বিভিন্ন ধরনের আয়োজন এবং সুন্দর একটা পরিবেশে আমরা বইয়া 4-5 ঘন্টা যাবৎ আমরা আড্ডা মারিয়ার, গপসপ করিয়ার, অন্যের খোঁজ খবর নিয়ার, ভালো মন্দ জিজ্ঞাসা করিয়ার। তো এটা আসলে সুন্দর একটা আয়োজন করছেন ফজলু ভাই, আমরা তাদের ধন্যবাদ দিয়ার। এইসব আয়োজনের মধ্যে দিয়ে আমরা মনে করি আমরা মানুষ সামাজিক জীব, মানুষ এবং সমাজ একে অন্যের প্রতি অঙ্গভাবে জড়িত। তো আসলে আমরা সমাজে যেহেতু মানুষ হিসাবে আমরা আছি, আমরা যদি এক অন্য মিলমিশ করিয়া আমরা এক অন্য যদি এইভাবে মাঝে মধ্যে আড্ডা অনুষ্ঠান না করি, এক অন্য খোঁজ খবর না নেই, তাইলে আমরা মনে করি আমরা ভ্রাতৃত্ব, আমরা বন্ধুত্ব, আমরা আত্মীয়তা, আমাদের সামাজিকতা, আমাদের পারিবারিক বন্ধন স্ট্রং হয় না। তো আসলে ফজল ভাই এই আয়োজন আসলে আমাদের পারিবারিক, সামাজিক বন্ধুত্বর এবং বিভিন্ন আমরা যারা সমাজে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত আছি, আসলে এই ধরনের অনুষ্ঠান আমরা উৎসাহিত করে। আমি মনে করি ফজল ভাই অনুষ্ঠান, আজকের এই আয়োজন আমাদেরকে আরও উৎসাহিত করবে আর আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ব বন্ধন আছে এটার আরও মজবুত করব। তো আমরা এইখানে দেখি আর বাফেলোর অনেক গণ্যমান্য মুরব্বিয়ান অকল আসন, যুবক ভাইরা অকল আসন, আমার গোলাপগঞ্জর, বিয়ানীবাজারের, আমার মৌলভীবাজারের, সুনামগঞ্জের বিশিষ্টজনরাও আসন। তো এখানে আমি দেখি আমার বাফেলো দর্পণের সাংবাদিক ছোটো ভাই হামদানও আসন। তো আমি হামদানের অনুরোধ করবো, যেহেতু তুমিও আজকের অনুষ্ঠানও অতিথি নিমন্ত্রণ পাইয়া আইসো, তুমি আমরা মুরব্বী হলর একটু মতামত নেও। আমরা এই ধরনের অনুষ্ঠান আমরা সামাজিক বন্ধনরে আর কতটুকু মজবুত করব এই বিষয়ে একটু মতামত নেওয়া লাগে আমি হামদানের কাছে স্পিকার দিয়া। আসসালামু আলাইকুম। আজকের সম্মানিত অতিথিবৃন্দ, আমি আপনার প্রথমে ধন্যবাদ জানাই, আমার দাওয়াত কবুল করিয়া আইসেন, আমার সম্মানিত করছেন। আমি এর জন্য আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে এই অনুষ্ঠানটা আজকে আসিল আমরা গোলাপগঞ্জের কমিউনিটি লাগিয়া। এছাড়া কয়েকজন মুরব্বীরা আমি কইছি বিশিষ্ট মুরব্বী, কিন্তু এরা বিশিষ্ট মুরব্বী যে সব বাফেলোর মুরব্বী কেন নাই তার মানে আমি অন্য করে আমি ইগনোর করিয়েন না। অনেক মুরব্বী রয়েছেন এখনও বাকি। ইনশাআল্লাহ আগামীতে আপনারা হয়তো দাওয়াত পাইবা, আজকে যারা দাওয়াত পাইছেন না দোয়া করবা ইনশাআল্লাহ আগামীতে আপনার লগেও দেখা হইব, মিল হইব, এরকম যেন আর করতাম পারি। আপনারা সবাই দোয়া করবা। আমি একটাও চাই যদি আমার ভুল ভ্রান্তি হইয়া থাকে আমার ক্ষমা দৃষ্টিতে দেখবা। আমি এখন শাহিন ভাইরে আমি আর কিছু হওয়ার লাগিয়া। ধন্যবাদ শাহিন ভাই, থ্যাংক ইউ। ধন্যবাদ ফজল রহমান ভাই। আসলে আমরা এখানে আজকে বাফেলোর অনেক বিশিষ্টজন আইসুন, এখানে আমরা সবাই বইছি, আমরা ফ্যামিলির মতো এখানে বইসা আমরা লাঞ্চ করছি, এখন আমরা বইয়ে আড্ডা দিতেছি, খুব ভালো লাগতেছে। ধন্যবাদ ফজল রহমান ভাই। আপনারা সবাই ফজল রহমান ভাইয়ের চিনুনই, তাই না? আমাদের বাংলাদেশ সোসাইটির সভাপতি, জালালাবাদ অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা। তো আসলে এখানে আমরা শুধু জালালাবাদ বা গোলাপগঞ্জ বলতে কেন কিছু না, এখানে আমরা পুরা বাফেলোরই সব ডিস্ট্রিক্টেরই আমরা সিলেট, বিশেষ করে আমরা সিলেট ডিস্ট্রিক্টের সব
দেশ থেকে 1-2 জন করে আসছি। খুব ভালো লাগছে এখানে আইসা। আমরা আশা করবো আমরা সবাই এইভাবে একদিন না একদিন একটা আয়োজন করবো। আমরা সবাই যারা আছি বাফলোর সবাই বসবো, একটু গল্প গুঞ্জব করবো। এখানে কোনো পলিটিক্স বা এখানে কোনো ধরনের কিছু নাই, জাস্ট আমরা ফ্রেন্ডসের মতো সবাই বসে এখানে জাস্ট গেট টুগেদার। এখানে আইসা থ্যাংক ইউ ফজলুর রহমান ভাই, এখানে আইসা খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এবং বাবিকেও, উনি অনেক কষ্ট করছেন আপনারা। এখন আমি আমাদের মুকিত ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি। আজকে ফজলুর রহমান ভাইয়ের একটা দাওয়াতে আমরা এখানে বাফেলোর মোটামুটি মুরব্বী যারা আছেন সবাই এখানে উপস্থিত হয়েছি। অত্যন্ত সুন্দর একটা পরিবেশ, সুন্দর এনভায়রনমেন্ট। উনি প্রথমেই আয়োজন করছেন বারবিকিউর, বিকালে আমরা ওইটাতে অ্যাটেন্ড করছি। এরপরে উনি ডিনারেরও দাওয়াত দিয়েছেন। সবাই আমরা এখন অপেক্ষা করতেছি, আমরা ডিনারে অংশগ্রহণ করব। এরকম একটা আয়োজন অ্যাকচুয়ালি একটা ব্যতিক্রমী একটা আয়োজন। আসলে আমরা দেশ ছেড়ে, আত্মীয়স্বজন ছেড়ে যারা আমেরিকাতে চলে আসছি, এরকম পরিবেশ পাওয়া যায় না যদিও। তারপরেও আমি অনুরোধ করব যে এরকম আয়োজন যেন আমরা সবাই মাঝে মাঝে করতে পারি, তাইলে আমরা আমাদের দেশীয় ঐতিহ্য, কৃষ্টি এগুলো হয়তো আমরা বজায় রাখতে পারবো। আর না আমাদের দেখা দেখে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তারাও এগুলো দেখে শিখবে, এটা যেন অব্যাহত থাকে। খুব সুন্দর একটা আয়োজন। আমি এখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকেই আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। ভবিষ্যতে এরকম আয়োজন যেখানেই হবেন আপনারা সবাই উপস্থিত থাকবেন। আর বিশেষ করে ফজলুর রহমান সাহেব ভাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এরকম একটা আয়োজন করার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি এখন দিচ্ছি আমার বিআই সাহেব, ডাক্তার সাহেবের ওনার কিছু বক্তব্য রাখার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মধ্যকার এই সবাই সম্মানিত উপস্থিতি এবং এই সবার আয়োজন যেটা করেছেন, রবানা বলতে হবে খাওয়ার আয়োজন। সে আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক আমাদের ফজলুর রহমান ভাই এবং ওনার জামাই আমাদের তাজু সাহেব। সবাইকে আমি আমার ধন্যবাদ জানিয়ে আমি আমার সামান্য বক্তব্য শুরু করছি। আমার কাছে খুব ভালো লাগছে এই ধরনের একটা উষ্ণ আতিথেয়তায় আন্তরিকতা, যেটা এটা খুবই বিরল। কারণ আমেরিকায় আমরা যারা আছি সবাই খুব ব্যস্ততার মধ্যে, কেউ কাকে খুঁজিয়ে পাওয়া যায় না। অনেক সময় ফোন করলে দেখা যায় ডিনাইড অথবা ডিলে এই অবস্থার মধ্যে আমরা যে সবাই একটা সুযোগ পাইছি সবাই এখানে একত্রিত হওয়ার। এবং আমার কাছে সবচেয়ে বড় সুযোগ মনে হচ্ছে এখানে বাফেলোর অনেক সম্মানিত মানুষ, অনেক মুরব্বিয়ান, বিভিন্ন যাদের সাথে পরিচিত হইলাম, একসাথে বসে খাওয়া দাওয়া করলাম, আনন্দ ফুর্তি করলাম এবং সবার সাথে পরিচিত হইলাম। আশা করি ভবিষ্যতেও এই ধরনের আয়োজন করবেন এবং আমরা সবাই যাতে একত্রে মিলিত হইতে পারি। এবং ধন্যবাদ জানাই আমার ফজলুর রহমান ভাইকে এবং ওনার মিসেস পরিবারের সব সদস্যকে। ওনাদের যে উষ্ণ আতিথেয়তা এবং আন্তরিকতা সেটা তো অতুলনীয়, তুলনা করার মতন নয়। এই ধরনের অবস্থা সাধারণত সবার আয়োজন করতে গেলে অনেক বড় মনের প্রয়োজন লাগে। অনেকের টাকা পয়সা আছে কিন্তু খাওয়ানোর বা আতিথেয়তা অন্যকে করার এটার অনেকের আবার মন মানসিকতাও নাই। উনার একটা বিরল মানসিকতা বলতে হবে এবং এটার জন্য উনাকে সবাইকে ধন্যবাদ জানাইতেছি এবং আমরা যারা এখানে একত্রিত হয়েছি সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন আমি দিচ্ছি আমাদের আরেক মুরব্বী জনাব আলাউদ্দিন সিদ্দিকী। উনি একটা খুব রসিক মানুষ, আশা করি উনি খুব ভালো একটা সবাইকে হারানোর মতো একটা বক্তব্য দেবেন। আসসালামু আলাইকুম। আমার একটা কথা মনে পড়ল। দিল্লিতে প্রাচীনতম রাজধানী হলো দিল্লি। পাণ্ডুদের জমানা থেকে তাদের বয়স তারা ধরে, হিন্দু ধর্মশাস্ত্র মোতাবেক দিল্লির বয়স 1000 বছর। এত প্রাচীন নগরী। তো প্রাচীন নগরীর সময় মুঘল সম্রাটদের সময়ে এর রূপকটা ব্যাপক আকারে লাভ করে। তো নবাবরা, বড় বড় নবাব, জমিদার, সেনাপতি এরা যখন বাস করতো দিল্লিতে তখন তাদের গৃহকে বলা হতো হাভেলি
বড় বড় জমিদার বা এদের বাড়িকে বলা হতো হাবেলি। তো আমার মনে হচ্ছে যে আজকে আমি একটা হাবেলিতে বসেছি এবং এই হাবেলিতে অনুষ্ঠান করা হতো রাতে। রাতে অনুষ্ঠান করা হতো, নবাবদের স্ত্রী সন্তানেরা সবাই গণ্যমান্যরা বসতো বাইরে, এভাবে কবিতা পাঠ করা হতো। তৎকালীন সময় তো আর আব্দুল করিম ছিল না যে বাউল গান গাওয়া হতো না, তখন খুব প্রাধান্য ছিল কবিতার। এই কবিতা জাহানারা, সম্রাট শাহজাহানের মেয়ে জাহানারাও কবিতা লিখতেন এবং সম্রাট জাহাঙ্গীরের মেয়ে উনি কবিতা লিখতেন চাঁদনি চকে। দিল্লির প্রাচীনতম স্থান চাঁদনি চকে উনি কবিতা লিখতেন এবং তার সময়ে মির্জা গালিবও তৎকালীন সময়ের বহু বড় একজন কবি। তো মির্জা গালিব এদেরকে ডাকা হতো ওই অনুষ্ঠানগুলোতে। তো একদিনের অনুষ্ঠানে মির্জা গালিব বেরিয়ে যাচ্ছে, তো তার স্ত্রী বলতেছে তুমি যাচ্ছ, ঘরে খাবার নাই। তো মির্জা গালিব এসে ওই অনুষ্ঠানে কবিতা পড়ল, মহিলারা খুশিতে তাকে মুক্তার হার এই সেই অনেকগুলো জিনিস, অনেক পয়সা পেল। ওই পয়সা সবগুলো একত্র করে সে চলে গেল মদ খেতে। মদ খাওয়ার পরে আবার বেরিয়ে এসে কয়েক বোতল মদ হাতে নিয়ে ঘরে ফিরল। তো তার স্ত্রী বলল যে তুমি গেলা, রোজগার করলা, খাবার তো নাই ঘরে। সে বলল যে আল্লাহ তো রাজ্জাক, আল্লাহ বলছেন আমি রিজেকের মালিক, অতএব আল্লাহ মদ আমারে বলছে যে হারাম, মদ দেবে না আল্লাহ, এর জন্য আমার পয়সা দিয়ে আমি মদ কিনছি আর আল্লাহ তোমারে খাওয়াবে। আমার এই ফজলুর রহমান সাহেবের ঘরের এই বাতিটা, এটাকে আমার মনে হচ্ছে যে আজ থেকে 500 বছর আগের কোনো একটা হাবেলির হেজাক বাতি। আর আমরা যারা আছি এরা সবাই 500 বছর আগের মেহমান। আমরা হয়তো কেউ বা লখনৌর কোনো নবাব, অথবা ক্যালকাটার কোনো জমিদার, অথবা হ্যাঁ কাশ্মীর থেকে আসছি আমরা মহারাজ, এই ধরনের। আসলে তো আমরা বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে থেকে যারা এখানে চলে আসছে একটা কোয়ালিটি এখন মেনটেন করি। কারণ এখনকার এইখানে আমেরিকান শুনলেই মানুষ কিন্তু মেয়ে বিয়ে দিতে চায়, বয়স দেখে না, যার জন্য সবাই যুবক এখানে, আমরা সবাই নবাব, আমরা সবাই নবাব। অতএব আমার মনে হচ্ছে যে আমরা একটা হাবেলিতে আছি, আর এই হাবেলির প্রধান আকর্ষণ হলেন ফজলুর রহমান সাহেব, আর তার যুবরাজ ছেলে হলো আমাদের তাজু। সে আমাদেরকে আপ্যায়ন করেছে, আমরা দুপুর থেকে খাচ্ছি। এটা কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টার অনুষ্ঠান না, এটা শুরু হয়েছে মধ্যাহ্ন থেকে। আমরা এখান থেকে আসছি, আমরা মুরুগের ওই কি বলে এটা পুরানো মুরুগ খেয়েছি, রুটি খেয়েছি, পুরানো রুটি, এরপরে গরুর পা মুবারক, কারণ সম্মান করি তার পাকে, আমরা সবাই খাই। ওতে আমি মনে হয় বেশি বলে ফেলতেছি, ধন্যবাদ আপনাদের সবাইকে। এখন আমাদের বিয়ানীবাজার সমিতির সম্মানিত সভাপতি, সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী এবং প্রবীণ মুরব্বী, এবং অনেক সময় আমিও তার কাছ থেকে বুদ্ধি ধার কর্য করি, আমাদের প্রবীণ আব্দুল আহাদ সাহেব, উনি কিছু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কি বক্তব্য দেব, শিপন খান ইন্ট্রোডাকশন দিয়েছেন। আর আমার সৌভাগ্য বলবো না দুর্ভাগ্য, আমার আগের বক্তা আলাউদ্দিন সিদ্দিকী, উনি যা বলছে আমি অর্ধেক বলতে পারবো না, সেইটা আমি বলবো এটা আমার দুর্ভাগ্য, আমার সব বলা শেষ হয়ে গেছে উনি যা বলছেন। আর আমি নিজেকে করে ধন্য মনে করি আজকের এইরকম একটা গ্যাদারিংয়ে উপস্থিত হওয়ার জন্য। বিশেষ করে ফজলুর রহমান ভাই এবং দামাদ আব্দুল মান্নান তাজু যেইভাবে বলছে, আমি না আসি পারি না, ওদের অনুরোধ রক্ষা করেছি। এবং আমি আজকে এত ব্যস্ত, আপনারা জানেন আগামীকাল বাংলাদেশ বিয়ানীবাজার সমিতির পিকনিক চিত্তগা টাউন পার্কে গিয়েছে। আমি বাংলাদেশ বিয়ানীবাজার সমিতির পক্ষ এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের সবাইকে পিকনিকে দাওয়াত দিছি। আর আমি এইরকম একটা পরিবেশে আশা করি এইটা একটা ফেলো ফিলিং আচ্ছা, সবাই সাথে দেখা হয়েছে। এইরকম যদি ফজলুর রহমান ভাই এবং তাজু যদি এরকম সুযোগ করে না দিতেন, তাহলে আমরা এরকম অ্যামুজমেন্ট, এইরকম আনন্দ উপভোগ করতে পারতাম না। তো আমি দীর্ঘায়িত করবেন, আমার অনেক বক্তা আছে, ওনারা তাদের 2-1টি কথা বলবেন। এবং বিশেষ করে আমি ফজলুর রহমান ভাই এবং তাজুকে ধন্যবাদ জানিয়ে এবং আগামীকালকে দাওয়াত দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। এখন আমি আমাদের ওই
মুকুল ভাইকে অনুরোধ করব ওনার বক্তব্য দেওয়ার জন্য। আমার কানে কইলেন হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা ফজলুর রহমান সাবর বাড়িতে আইছি। আমি তো চিন্তাই করতাম পারছি না যে আইয়া এই পরিবেশ দেখতাম পারবো। আলহামদুলিল্লাহ যতটুকু দেখছি এবং দেখি আর আমার কাছে খুবই ভালো লাগছে। বিশেষ করে ভালো লাগছে এখানেও কিছু মুরব্বী ইয়ান আইসন, তারার বিভিন্ন কথাবার্তা চলন, বিশেষ করিয়া সিদ্দিক ভাইয়ের কিছু কথাবার্তাগুলা আমার কাছে শিক্ষণীয় জিনিস মনে হইতেছে। আসার পর তাকিয়া এখন পর্যন্ত ওনার যে কথাবার্তা এবং ইতিহাস অতীত যে কথাবার্তাগুলা যেগুলো আমরা জানি না, এইগুলা তাই দরিয়া তুলছেন এবং এগুলা শিক্ষণীয় জিনিস, শিক্ষার জিনিস। এবং এই শিক্ষণীয় জিনিসটা আয় কীভাবে আয়, যখনও আমরা একত্রিত হই, যখনও আমরা 10-15-20 জন একত্রিত হই, তখনও এইগুলা বিভিন্ন কথাবার্তার মাধ্যমে এই জিনিসগুলা উত্থাপন হয় এবং আমরা শেখার সুযোগ পাই। আমরা যত পড়াশোনা করি, যত শিক্ষিত হই, তার বাদেও আমরা অনেক কিছু শিক্ষার আছে এবং এই শিক্ষাটা এই বয়সে আমরা অনেকটা বইপত্র পড়ার সুযোগ নাই, পড়ার তা কেউ ফাইয়ার না, একটা বেশিরভাগ ফাইয়ার আলাপ আলোচনার মাধ্যমে। এবং এই আলাপ আলোচনাটা থাইয়ারর আমরা 15-20 জন 30 জন একত্রিত হওয়ার কারণে সেই আলোকে আজকে ফজলুর রহমান সাহর বাড়িতে আমরা কালেকশন হয়েছি। ওই যা যতটুকু শিক্ষা পাইছি, কথাবার্তা জানতাম পারছি, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। বিশেষ করিয়া মাগরিবের আখ্যান আমরা বাইরে 4-5 জন আসলাম, সেখানে সামাজিক নিয়ে পারিবারিক নিয়ে কিছু কথাবার্তা হয়েছে। কথাবার্তার সবচেয়ে মূল্যবান যে একটা জিনিস কথা হয়েছে আমরা মোবাইল নিয়ে, মোবাইলের যে অবস্থা তৈরি হয়েছে পারিবারিক, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে, পরবর্তী জেনারেশনের ক্ষেত্রে, ইটারে কীভাবে একটা সীমাবদ্ধ ক্ষেত্র তৈরি করা যায়। সীমাবদ্ধ ক্ষেত্রটা বলতে এই জন্য যে প্রত্যেকের পরিবার আছে, ছেলে মেয়ে নাতি নশা আছে, আমরা তো নাতি নশা আছে, তারা যাতে সুন্দরভাবে একটা জীবন তৈরি করতে পারে। এই আলোকে আমার মনে হয় মাঝে মধ্যে এইরকম মুরব্বিয়ানরা বইয়া এটার একটা চিন্তাভাবনা, কথাবার্তা, সামাজিক উদ্যোগ নেওয়া দরকার। আলহামদুলিল্লাহ আর অনেক কিছু কথা আছিল, এখন আর সময় স্বল্পতার কারণে আর হইয়ার না, সুযোগ পাইলে হইমু। দোয়া করবা একে অন্যের লাগে। বিশেষ করিয়া আমরা সবু প্রায় দ্বার প্রান্তে চলে গেছি। আহাদ ভাই বলেন, সিদ্দিক ভাই বলেন, ডাক্তার সাহেব বলেন, সবই মোটামুটি দ্বার প্রান্তে। জানি না, তার বাদেও একে অন্যের লাগে দোয়া করবা, নামাজ পড়িয়া। এই বলি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসলে খুব ভালো লাগছে মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম। খুব ভালো লাগছে। আমি কিতা কইতাম মানে সব কইরা ফজলুর ভাইরে আমার তরফ থেকে ধন্যবাদ। আর ফিউচারে আমরা আরও ওলা বইতাম ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে আজকের এই আয়োজনে যিনি হোস্ট ফজলুর রহমান ভাই, সবাই চিনেন বাফেলোতে, উনি সব সংগঠনের সাথে সামাজিক একজন মানুষ। আমাদেরকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ। আর সেই সাথে এখানে আসা অনেক মুরব্বী, অনেক আমাদের ভাই দাদা, অনেকের সাথে দেখা বা আমরা গল্পগুজব করতে পারতেছি, এই জন্য অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাফেলো দর্পণের হামদান ভাইকে, উনি আমাদেরকে কাভারেজ করার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি এই অনুষ্ঠানে আইয়া গেছিলাম গিয়া, আর অনুষ্ঠানের এই অবস্থা দেখিয়া, মহাত্ম দেখিয়া আমি আবার ফিরে আইছি এই আনন্দ উপভোগ করার লাগে। আজকে যে এত সুন্দর, তো মানে কি আমার বাসায় প্রকাশ করা মানে সম্ভব নয় যে আনন্দ উপভোগ করলাম। আর এখানে যে বন্ধু বান্ধব মুরব্বী সবরে লইয়া যে একটা আনন্দ ফুর্তি করলাম, বা ফুর্তির পর্যায়ে এখনও আছে, আরও ইনশাল্লাহ আনন্দ করব। আমি মানে ফজলু ভাইরে আমার অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাই এই ধরনের একটা অনুষ্ঠান করার জন্য। আশা করবো আমাদের মধ্যে আরও কিছু সংখ্যক আমরা চেষ্টা করবো আমরা এইভাবে অনুষ্ঠান করার লাগিয়া।
ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আর কিতা কইতাম, মুরব্বী হলে কইলাইছেন, খুব সুন্দর লাগছে, সব লগে দেখা হইলো, খুব সুন্দর একটা আয়োজন করছেন ফজলুর রহমান ভাই। আর খালি ফজলুর রহমান ভাই নাই, লগে বাবিও শরিক, বুঝছেন না? হেল্প তো আমরা সবেও তো এক অন্যরে করলাম, তে আবার কইবার আর কোনটা নাই, মুরব্বী হলে কলতা কই দিছেন। আবার থ্যাংক ইউ ফজলুর রহমান ভাই আর বাবি। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে যে অনুষ্ঠান মুরব্বীসকল অকল মুরব্বীসকল আমার বড় ভাই আমার সহপাঠী সব মিলিয়া আমরা যে একটা আনন্দ ফুর্তি করছি, এগুলা সব যা সচরাচর হয় না সাধারণত। কোনো পিকনিকও গেলে হয় না, সচরাচর হয় না। কিন্তু ফয়জু ভাইরে অত ধন্যবাদ দিয়া ছোটো করার মতো নাই, কারণ তার মতো মহৎ মানুষ এরকম একটা অনুষ্ঠান করা, প্লাস ভাবি আমরা দামান্দ তাজু মিলিয়া যে অনুষ্ঠানটা করতে পারছেন বা আমরা যতটুকু সহযোগিতা করছি, তারপরেও অত সুন্দর পরিবেশে আমার বাইরা আমরা সব মিলে আমরা আনন্দ ফুর্তি করি। আর বা ওই যে একটা অনুষ্ঠান হয়েছে, আমরা যে সবার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, ওগুলো সবচেয়ে বড় জিনিস। যে আনন্দ ফুর্তি করলে একটা মনের খুরাক, একটা আমরা সবার মন ভালো থাকে, খুব ভালো লাগে এবং আমরা সবার খুব ভালো লাগছে। আর আমরা আগামী যাতে আরও এরা অনুষ্ঠান আমরা করতাম পারি, আমরা চেষ্টা করবো। সেহেতু এই বলে আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের এই সুন্দর পরিবেশে সুন্দর আপ্যায়ন করার জন্য আমাদের গোলাপগঞ্জ অফ বাফলো নিউ ইয়র্কের আমাদের সভাপতি ফজলুর ভাইরে ধন্যবাদ জানাই। আর আজকের এই অনুষ্ঠান বিকাল থেকে আরম্ভ হয়েছে। ফার্স্টে আমরা বারবিকিউ পার্টি আসিল, একটু পরে ডিনার হইব। এর পিছনে আমরা দামান জালালাবাদের সেক্রেটারি তা আইনে বাদে আরও কয়েকজন ভাই মিলে তারা কালকে রাত্রে তাকে অনেক কষ্ট করিয়া মানে আজকের এই আয়োজন করছেন, তারা আরও ধন্যবাদ। এই বলে আমি শেষ করি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের গোলাপগঞ্জ কমিউনিটির সম্মানিত সভাপতি জনাব ফয়জুর রহমান ভাইয়ের আমন্ত্রণে আমরা সব একত্রিত হয়েছি। কেন উপস্থিত আছেন আমাদের সিলেটের বিভিন্ন উপজেলার বিভিন্ন সংগঠনের সভাপতি সেক্রেটারি এবং আমার এলাকার গোলাপগঞ্জের বিভিন্ন এলাকার লোকজন সব আমরা একত্রিত হইয়া এখানে আমরা একটা বারবিকিউ পার্টি করলাম, খাইলাম। এখন ডিনারও করিয়া যাইমু। আমরা সব মুরব্বিয়ান সহ এক জায়গাত বইছি। আসলে এক জায়গাত সব বইলে খুব ভালো লাগে, নিজের দেশের গল্প গুজব করলে আলাদা একটা ফিল আয়, সব ভালো লাগে। আমরা খুব ভালো একটা সময় আজকে এনে পাস করছি। কিন্তু তো আমরা পুরুষরা এক জায়গাত আছি, আমরা বাসার ভিতরে অনেক মহিলারাও আইসন, সবাই ইনভাইট হইয়া আইসন, সবে এনজয় কররা। বাচ্চা ইনতেও খুব এনজয় ফিল কররা। আর অনেক অনেক ধন্যবাদ আমার ফয়জুর রহমান ভাইরে, আমার তাজু ভাইরে এরকম আয়োজন করার লাগি। আর ভবিষ্যতেও ইনশাল্লাহ পর্যায়ক্রমে আরও আমরা ইলা দাওয়াত পাইমু এই আশাবাদ ব্যক্ত করি। আর এখন আমি আমার রহমান ভাইরে কিছু হওয়ার লাগে কইরাম। আসসালামু আলাইকুম। আজকে আমার আসলে খুবই ভালো লাগে, আমরা ইনো আইসি। আমি খামো আসলাম, খাম থেকেও খামবাদ দিয়ে আইসি, লোভ সামলাইতে পারছি না। তো প্রথমে ধন্যবাদ জানাইরা আমরা ফয়জুর ভাই এবং বাবির, আর অত সুন্দর একটা আয়োজন করার লাগে। আর এখানে যারা মুরব্বী সকল আইসন বা আমরা ফ্রেন্ড বান্ধব যারা আইসন সবার লোকে মাতিয়া করিয়া আমার খুবই ভালো লাগে। আর একটা জিনিস আমার মনে আছে, যেবেলা আমি ছোটো আসলাম তখন আমরা গ্রামও থাকতে আমার দাদা তারা চাচা তারা ওলা উঠানো বইয়া মানে ফুটি হইতা, তার বাদে বিভিন্ন গল্প শুনাইতা, কিচ্ছা যেটা আমরা শুনি। তো ওটা আমরা করতাম রাত 12টা-1টা পর্যন্ত ওলা চলতো। তো আজকেও লাগের ওলা একটা পরিবেশ হয়েছে, যদিও এখন আধুনিক আমরা আমেরিকাতে আছি, বাট ও ধরনের একটা ফিল আর কি। তো আর ফয়জুর ভাই এবং বাবি তারা রান্নাও খুব মজা, আমরা আগেও খাইছি, তো আজকেও আমরা উপভোগ করবো। আর ধন্যবাদ জানাই তাজু ভাইও আগে আইসুন, আইয়া খুব কষ্ট করছেন, হেল্প করছেন সপ্তাহ এবং সবাই দাওয়াতও দিয়েছেন। আমি আসলে আইতাম পারছি না, খামর ব্যস্ততার কারণে আমি লেটাই জয়েন করছি। তো সবাই আবারও ধন্যবাদ জানাই। আর আশা করি আমরা আরও এই ধরনের প্রোগ্রাম আয়োজন করবো আমরা, এবং আমরা সবে মিলিয়ে আড্ডা দিব মাঝে মাঝে, এবং সবার লগে আবার দেখা হইব। আর হামদান ভাইরে ধন্যবাদ জানাইলাম যাতে আমরা যে এই বক্তব্যগুলো সবরে শেয়ার করার লাগি। তো আমরা একটা জাস্ট একটা উঠান বৈঠক করলাম বা উঠান যে আড্ডা আর কি। তো আশা করি এটা আপনারা যারা দেখরা তারা ভালো লাগবে, এবং ভবিষ্যতে আমরা আরও এই ধরনের আয়োজন করব। ওকে, আসসালামু আলাইকুম। তাজু ভাইরে এখন আমি দিলাম কিছু করার লাগে।
আসসালামু আলাইকুম প্রিয় বাফলোবাসী। আজকেও আসলে আমরা বাংলাদেশ সোসাইটি অফ বাফলো ইঙ্কর সম্মানিত সভাপতি, আমরার গোলাপগঞ্জ কমিউনিটি অফ বাফলো ইঙ্কর সভাপতি এবং আমরা জাল্লাবাদ এশন অফ বাফলো ইউএস ইঙ্কের ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্য প্রধান। তো তার আমন্ত্রণে আসলে আজকে আমরা এখানেও জড়িত হয়েছি। আপনারা ইতিমধ্যে দেখা যে আমরা বাফলোর আমরা বিশিষ্ট ব্যক্তিবর্গ হল আমরা মুরব্বী হল আজকে আইসইন আমার শ্বশুরের দাওয়াতে এবং আমি অনেক দাওয়াত দিছি। সো আইসইন আমরা রিয়েলি আমরা ফ্যামিলির পক্ষ থেকে আমরা অ্যাপ্রিসিয়েট করলাম। অ্যান্ড আমরা আসলে এটা আসলে গোলাপগঞ্জের আমি একটা জিনিস আমরা বাফলোর দর্পণ হামদানোর মাধ্যমে জানাইলাম যে এটা জাস্ট গোলাপগঞ্জের আয়োজন আসলো। আর আমার শ্বশুরের ফ্রেন্ড যারা লগে চলাফেরা করেন তান শুভাকাঙ্ক্ষী তান ইনভাইট করছেন এবং আমরা বিশিষ্ট ব্যবসায়ী হল আসুন কিছু আর আমরা মিডিয়া ব্যক্তিত্ব আমরা হামদানি আওয়ার লাগি আপনারা অসংখ্য ধন্যবাদ জানাইলাম। এবং যারা লাইভ ভিডিও দেখরা অনেকে হয়তো বা দাওয়াত পাইছেন না, ইনশাল্লাহ আমরা ফিউচারে বড় পরিসরে আরও কর্ম সবরে লইয়াও কর্ম। আর আমরা পরিশেষে সবাই আসলে জানি না কতটুকু আপনারা আমরা আপ্যায়ন করতাম পারছি। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আরও ভালো করি ভবিষ্যতে করার লাগে। এবং আমরা দেখে যে আপনারা আইসন আবারও ধন্যবাদ জানাইলাম। আর সব ভালো থাকবা, সুস্থ থাকবা। আর আমি এই মুহূর্তে আমরা বিয়ানীবাজার আমরা সামাজিক সাংস্কৃতিক সংগঠনের এবং আমরা বাংলা মোটরসর স্বত্বাধিকারী মইনুল হোসেন দেখরাম আইসন আমরা মাঝে উপস্থিত হয়েছেন। আমি মইনুল হোসেন বাইরে কিছু হওয়ার লাগে অনুরোধ জানাইলাম। আমার সব ভালো থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা বাফলো দর্পণর আমদান ভাইর চ্যানেলের মাঝে আপনারা যারা দেখরা সবাইরে আমার পক্ষ থেকে সালাম। আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমরা ফজলুর রহমান বাইরে এই যে বিশাল আয়োজন করছেন। আমরা বাফলোর গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাই উপস্থিত হয়েছেন। আসলে এটা ইজ এ প্রিভিলেজ টু পার্টিসিপেট ইন ইভেন্ট লাইক দিস। তানোর গড়ের মাঝে বিগ ব্যাকইয়ার্ড, বিউটিফুল হাউস। আমরা অতীতেও আইসি, আসলে খুব নাইস একটা দেশীয় ভাইব। অ্যান্ড পরিবার পরিজন লই আইসি আমরা। কিডস আর হ্যাভিং এ ওয়ান্ডারফুল টাইম। আপনারে ধন্যবাদ আমরা সকলরে দাওয়াত দেওয়ার লাগে। আর লট অফ অ্যামেজিং ফুড। আজকে হয়েছে লাঞ্চ অলরেডি একটা দাওয়াত হয়েছে, এর মাঝে মানে খানি আমরা হয়েছি আজকে এন্ড পর্যন্ত খাইয়া যাইমু। সো বারবিকিউ হয়েছে অলরেডি অ্যান্ড দেন উই আর ওয়েটিং অন ডিনার। ইনশাআল্লাহ একটু পরে শুরু হয়ে যাব খানি হয়েছে নানি। সো আলহামদুলিল্লাহ আপনার বিরাট আয়োজন এবং সকল যে আইসন খুব ভাল লাগে। সকলে অনেক সুন্দর সুন্দর জিনিস হয়েছেন। সবাইরে ধন্যবাদ। আর আপনার বাইরে ধন্যবাদ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আপনারা সবরে আবারও ধন্যবাদ জানাইলাম আমরা ফ্যামিলির পক্ষ থেকে। আপনারা অতি মূল্যবান সময় আপনারা নষ্ট করিয়ে আমরা ডাকে আপনারা আইসেন। আসলে এটা আসলে যে বাংলাদেশের একটা ভাইব আমরা পাওয়ার লাগে এই জিনিসটা আমার শ্বশুরে আয়োজন করছেন এবং তার অনেক দিনের ইচ্ছা যে ওলান একটা পরিবেশ তাই ক্রিয়েট করতা আর সবাই তা এনজয় করতা। সো আমরা অসংখ্য ধন্যবাদ জানাইলাম। আমার পার্সোনাল পক্ষ থেকে আমার শ্বশুরে ধন্যবাদ জানাই একটা আয়োজন করার লাগে। আর যারা আজকে আইসেন আবারও ধন্যবাদ জানাই। আমার খানিয়া আসলে আউটস্ট্যান্ডিং হয়েছে। আজকে আমিও কিন্তু অতিথি, সবে আমার ক্রেডিট দিলাবাদ। আমি কিন্তু গোলাপগঞ্জের দামান হিসাবে নিয়ে আজকে আইসি। আমার আরও ভাইয়েরা আমরা মইনুল ভাইও গোলাপগঞ্জের দামান তাইনও দামান হিসাবে আইসেন। সো আমরা আসলে গোলাপগঞ্জের দামান হিসাবে নিজেরও প্রাউড ফিল করাম। অ্যান্ড আপনারা গোলাপগঞ্জবাসী, আমি তো আপনারা নির্বাচিত আমার করছিলাম, আপনারা আমার নির্বাচিত করছিলাম আমার সারা প্যানেল রে গোলাপগঞ্জের অনেক অবদান। আপনারা যে কষ্ট করছেন আমরা লাগে আমরা রিয়েলি অ্যাপ্রিসিয়েট, আমরা কৃতজ্ঞ। এবং আমরা আবারও জাল্লাবাদবাসীরও ধন্যবাদ জানাইলাম আমরা লগে থাকার লাগে। এবং আজকের যারা আইসেন আবারও ধন্যবাদ জানাইলাম। আর আমরা যদি ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবা। আর ইনশাল্লাহ আমরা সামনে আমরা একটা দাওয়াত দিতাম স্যার আমরা জাল্লাবাদ দেশন বাফলো ইউএসএ ইঙ্কের আমরা আপনারা জানেন 5000 মানুষের আমরা পিকনিক করছিলাম, আয়োজন করছিলাম। সো আমরা অ্যাপ্রিসিয়েশন ডিনার আর ভেরি সুন আমরা বাফলোর বিশিষ্ট এবং স্পন্সর যারা আমরা বিশিষ্ট
আমরা মুরব্বী এবং ইয়াং বাইরা যারা আমরা কষ্ট করছেন সব রইলে আমরা একটা স্পন্সর একটা অ্যাপ্রিসিয়েশন দিন আমরা আয়োজন করলাম ইনশাআল্লাহ। আপনারা টাইম এন্ড ডেট আমরা জানাইয়া দিমু। আর সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।